মুখ গহ্বরের ক্যান্সার বাংলাদেশের অন্যতম প্রধান একটি ক্যান্সার। পুরুষ এবং মহিলা সবারই এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ গহ্বরের ক্যান্সারের জন্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে অভ্যাসগুলি মুখ গহ্বরের ক্যান্সারের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টরটি হলো তামাকজাত দ্রব্য গ্রহণ করা। পান, সুপারি, জর্দা, ধোঁয়াবিহীন তামাক। আমরা তামাক বলতে সাধারণত মনে করি শুধু ধূমপান করা, বিড়ি বা সিগারেট, তা না। কিছু ধোঁয়াবিহীন তামাক আছে, যেমন জর্দা পাতা, গুল। এই ধরনের দ্রব্যাদি যারা নিয়মিত ব্যবহার করে থাকেন তাদের মুখ গহ্বরের ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। এছাড়া কারো যদি মুখের ভিতরে কোনো একটি দাঁত থাকে যেটি আংশিক ভাঙা বা খুব ধারালো, সেটি নিয়মিতভাবে মুখ গহ্বরের আবরণীকে আঘাত করতে থাকে বা খোঁচা লাগতে থাকে, ফলে সেখানে কিছুদিন পরপরই ঘা হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং একসময় হয়তো দেখা যায় যে ঘাটি আর সারছে না। তখন আমরা মুখ গহ্বরের ক্যান্সার ধারণা করে থাকি। অর্থাৎ মুখ গহ্বরের ক্যান্সার বোঝার উপায় হলো মুখের ভিতরের কোনো একটি ঘা, যেটি সাধারণ ঔষধ খাওয়ার ফলে, ঔষধ গ্রহণ করার ফলে যেটি সারছে না। তখন আমরা রোগীকে ডাক্তারের শরণাপন্ন হতে বলি এবং ডাক্তার প্রথমে মুখ গহ্বরটি পরীক্ষা করে দেখেন এবং পরবর্তীতে সেখানে একটি বায়োপসি পরীক্ষা করা হয়ে থাকে। বায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়ে থাকি রোগীটির মুখ গহ্বরের ক্যান্সার হয়েছে কিনা। এবং মুখ গহ্বরের ক্যান্সারের প্রধান চিকিৎসাটি হচ্ছে অপারেশন বা সার্জারি করে ক্যান্সারের যে অংশটুকু আছে সেটি কেটে ফেলে দেওয়া। কখনো কখনো মুখ গহ্বরের ক্যান্সারটি আশপাশকার যেসব লসিকা গ্রন্থি, আমাদের গলার যে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড, সেগুলোতে ছড়িয়ে পড়ে, সেটিও অপারেশনের সময় কেটে ফেলতে হয়। এবং অপারেশনের পরবর্তী যে বায়োপসি রিপোর্ট বা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট বা অনেকে সহজ ভাষায় বলেন মাংস পরীক্ষার রিপোর্ট, সেই রিপোর্টটি দেখে আমরা সিদ্ধান্ত নেই রোগীটির পরবর্তী আর কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা, অর্থাৎ কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা উভয় চিকিৎসা পদ্ধতির প্রয়োজন আছে কিনা। এভাবেই মূলত আমরা মুখ গহ্বরের ক্যান্সার রোগীদের শনাক্ত করে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি।